সকলকে শুভকামনা জানিয়ে আজকে আমি একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সেটা হচ্ছে ফায়ার সেফটি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা। এটাতে এই প্রশিক্ষণে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স আমাদের প্রশিক্ষণ দিলেন। আমরা সকলে সবুজ বন নূর টাওয়ারের সকল ছোট মানুষ, বড় মানুষ, মহিলা, পুরুষ এবং যত মানুষ রয়েছে, গার্ডরা, যাদের সকলে আমরা প্রশিক্ষণ নিলাম। প্রশিক্ষণে অনেক কিছুই শিখলাম, যে বাড়িতে মুহূর্তের মধ্যে আগুন লেগে যায়, সেজন্য ওনারা আমাদের প্রশিক্ষণ দিলেন। সেই প্রশিক্ষণে আমরা সকলে শিখলাম, আমরা অনেক প্রশ্নও করলাম। মূলত প্রথমে ফায়ার সার্ভিসের যে নাম্বারটাতে আমরা অনেকেরই জানা নাই, সেটা হচ্ছে 102। এই নাম্বারে কল দিলে পরে ফায়ার সার্ভিস যে কোনো সময় ওনারা ধরবেন এবং আপনার মূল ঠিকানাটা বলবেন, সেখানে ওনারা চলে আসবেন। এটা 1 নাম্বার গেল। 2 নাম্বার, যদি গ্যাসের চুলায় আগুন ধরে যায়, তাহলে পানিতে কোনো কাজ হবে না। সেখানে আপনাকে বালু রাখতে হবে, 2 বালতি বালু রাখতে বলেছেন। বালু চাপা দিতে হবে, অথবা বস্তা অথবা কম্বল আপনারা ঘরে রাখবেন। সেটা ভিজিয়ে গ্যাসের চুলার উপরে দেবেন, তাহলে সঙ্গে সঙ্গে নিভে যাবে। আর যদি কড়াইতে, অনেক সময় কড়াইতে তেল দিয়ে আমরা অনেক জায়গায় চলে যাই বা মনে থাকে না, সেখান থেকে আগুন ধরে যায়। সেই জন্য এই কড়াইয়ের মধ্যেও বস্তা দিলে বা কোনো ঢাকনা যদি থাকে ঢেকে দেবেন, তাহলে আগুনটা ছড়াবেন, পরে আস্তে আস্তে নামিয়ে ফেলবেন, বা বস্তা দিয়ে চাপা দিতে হবে কড়াইটার মধ্যে। আরেকটা বিষয় শিখলাম, সেটা হচ্ছে ছোটো বাচ্চাদের দিয়ে কোনো কাজ করানো যাবে না। আর বাড়িতে যদি আগুন লেগে যায়, তাহলে ফ্লোর থেকে 3-3.5 সেন্টিমিটার পর্যন্ত অক্সিজেন লেভেলটা খুব ভালো থাকে। সেজন্য আমাদের হামাগুড়ি দিয়ে বের হতে বলেছেন, এবং অবশ্যই নাকে তো হাত দিয়ে রাখতে হবে। হামাগুড়ি দিয়ে দরজা থেকে বের হয়ে বাচ্চা কাচ্চা নিয়ে, যে যেখানে আছে সকলকে নিয়ে বের হয়ে যেতে বলেছেন। আর যদি দরজা জানলা খুলতে মানা করেছেন, কারণ দরজা জানলা দিয়ে অক্সিজেন বাতাস ঢুকে ঘরের ভিতরে আরও বেশি করে আগুন জ্বলে যায়, আগুন দাউ দাউ করে জ্বলে যায় এবং মুহূর্তের মধ্যে সব পুড়ে ছাই হয়ে যায়। আর আমরা অনেক সময় এই আগুন নেভানোর কাজ তো জানি না, দাঁড়িয়ে ছবি তুলি, ফোনে তাড়াতাড়ি করে ভিডিও করে ছেড়ে দিই। আমরা আসলে অনেক কিছুই জানি না। ওনাদের কাছ থেকে শিখলাম, শিখে কিছু জানতে পারলাম। ওনারা অনেক ফ্ল্যাট বাড়িতে গিয়ে প্রশিক্ষণ দিয়ে আসেন। তো আমরা প্রশিক্ষণ নিলাম সকলেই ভালো থাকবেন, শুভকামনা। আর আরেকটা জিনিস বললেন, যে আমরা উপরতলায় থাকি, উপরতলা থেকে কাগজ, নোংরা অনেক কিছুই ফেলে দেখেন, এটা ব্যবহার পদ্ধতিটা ইম্পর্টেন্ট। আমরা অনেক সময় এটা ব্যবহার ভুলে যাই। PASS এই শব্দটা মনে থাকলে আপনি এটা সঠিকভাবে ব্যবহার করতে পারবেন। দেখেন, প্রথমে যেতে পারে। তো আমরা এই ফায়ার সার্ভিসের যে আমাদের বাসা বাড়িতে এই মেশিনটা থাকে, এটা আমরা মূলত ব্যবহার জানি না। উনি এই মেশিনটার ব্যবহারটা শেখাচ্ছেন। প্রথমে একটা নখ থাকে, সেটা নখ ছিঁড়ে ফেলতে হবে। তারপর একটা চাবির মতো থাকে, সেটা হালকাভাবে টান দিলে বের হয়ে যায়। তারপরে আপনি চাপ দিয়ে পাইপ ধরে, এবং আগুন লাগানোর যেখানে লাগছে সেখান থেকে অবশ্যই 4-5 হাত দূরে থেকে আগুন দিতে হবে। এত ধোঁয়া হয়, ধোঁয়ার কারণে কিচ্ছু দেখা যায় না। উনি বলছেন, আপনারা শুনুন, দেখাই দিচ্ছেন উনি। মূলত এই গ্যাস সিলিন্ডারটা কাজ করছিল না। আজকাল ঢাকা শহরে বাসা বাড়িতে গ্যাস পাওয়া যায় না বলে আমরা গ্যাস সিলিন্ডার নিয়ে আসি। তো গ্যাস সিলিন্ডারে অনেক সময় আগুন লেগে যায় লিক হওয়ার কারণে। তো এখানে বালতি দিয়ে ঢেকে দিতে বলেছেন, নয়তো বস্তা চাপা দিয়ে, ভেজা বস্তা, জল দিয়ে পানি দিয়ে ভেজা
বস্তা অথবা কম্বল চাপা দিয়ে ভিজিয়ে দিতে বলেছেন। তো সকলে ভালো থাকবে, সকলের জন্য শুভকামনা রইল। তবে অবশ্যই 102 এটা ফায়ার সার্ভিসের নাম্বার। আর একটা জিনিস শেখালেন, যখন সেটা যদি বাসায় পুরো বাসায় আগুন লেগে যায়, এই জানলাগুলো নাম্বারে খুলে কল দিবেন না। দিবেন। জানলাগুলো তো লাগানো থাকলে লাগানোর রাখবেন, সকলকে না হলে অক্সিজেন ঢুকে আগুনের ফুলিংটা আরও বেড়ে যায়। তো এবং সকলে ঘর ভালো থেকে থাকবেন। বেরোনোর সময় ফ্লোর থেকে 3-3.5 ফুট উঁচুতে অক্সিজেন লেভেলটা ভালো থাকে। ওই অক্সিজেন নেওয়ার জন্য হামাগুড়ি দিয়ে মেন দরজা দিয়ে বের হয়ে যেতে হবে। আর মূলত ছাদে গিয়ে আপনাদের আশ্রয় নিতে হবে যদি বড় বড় ফ্ল্যাট হয়। ছাদে গিয়ে আশ্রয় নিলে আপনাকে কেউ না কেউ উদ্ধার করতে আসবে। আবার ছাদ থেকে লাফ দেবেন না যেন, লাফ দিলে পরে তো হাত পা ভাঙবে, সঙ্গে প্রাণটাও যেতে পারে। আর এই তো, ভালো থাকবেন। যে গ্যাসের চুলায় রান্না করার সময় গ্যাস যখন এখন কম আসছে, আমরা ওই চুলার ওই অবস্থা বন্ধ না করে আমরা চলে আসি বা কোনো কিছু সকলে ভালো থাকবেন, বসাই দিই। শুভকামনা। দেখা যায় অনেক সময় যখন গ্যাসের ফোয়ারাটা বেশি আসে, তখন যে পরিমাণ পাত্রটাতে দিচ্ছেন, দেওয়ার পরে ওই পাত্রের পানি অগ্নিকাণ্ডের সবচেয়ে অসাবধানতা অগ্নিকাণ্ডের মূল কারণ। যদি আপনি সাবধানভাবে চলাফেরা করেন, মনে হয় না আপনার অগ্নিকাণ্ড হবে, কারণ অগ্নিকাণ্ড আপনাদের কাছ থেকে হচ্ছে। আমরা যতগুলো ঢাকা শহরে আমরা আগুন নিভাতে যাচ্ছি, ম্যাক্সিমাম চুলার আগুন, ফ্রিজের আগুন আর ইলেকট্রিক আগুন, এই তিনটা আগুনের সবচেয়ে বেশি আগুন। দ্বিতীয়ত আপনাদের ফায়ার এক্সটিংগুইশার আছে, তারপরে একদিকে সামনে দিলাম একবার, আমি যতটুকু আগুনের কাছে যেতে পারি, আমার সহায়নীয়, আমি যতটুকু আগুন সইতে পারি অতটুকু আমি আগুনের কাছে যাবো। তারপরে আমি একবার